সারা বিশ্বের যুব সমাজ আজকে জাহান্নামের দিকে দৌড়াইতেছে। কোন দিকে? এক মোবাইল জাতিকে ধ্বংস করে দিতেছে, এক মোবাইল। কিন্তু বিজাতিরা এই মোবাইল বাহির করছে মুসলমানের ঈমান আমলকে ধ্বংস করার জন্য। কি ভাই, ঠিক কিনা? আজকে আমরা যারা অভিভাবক তারা সচেতন হই। ছেলেরা মাদ্রাসায় খুব পড়ে, এক সপ্তাহ 15 দিন 1 মাস পরে বাড়িতে যায়, যাইয়া টাচ মোবাইলটা ধরিয়া টিপতে থাকে, আর মা বাপ কেউ তারা কিছু বলে না। কি ভাই, ঠিক কিনা বলেন? এখন মাদ্রাসায় আসার পর ছেলেটার আর লেখাপড়া ভালো লাগে না। কেন? বাহ্যে গুনাতে লিপ্ত হয়েছে। কিন্তু মা বাপ অভিভাবকের দরকার ছিল সচেতন হওয়া, সাবধান, ঘরের কেউ মোবাইল ধরার অনুমতি নেই। কি ভাই, পারবো আমরা এটা? অভিভাবক সচেতন হলে উস্তাদের মেহনত সফলতার চূড়াতে আল্লাহ পৌঁছাই দিবেন। পৌঁছানোর মালিক কে? আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টার কাম হলো আমাদের, সফলতার কাম পৌঁছানোর মালিক কে? কিন্তু সহি তরিকায় হইতে হবে। এই জন্য অভিভাবক ভাইদের কাছে আমি বিনীত আরজ করছি, এই মাদ্রাসা আসলে কলজাটা ঠান্ডা হয়ে যায়। মাদ্রাসাগুলিতে গেলে আমি কচুয়া থানায় বলি যে কোনো মাদ্রাসায় যদি সমস্যা হয়, রাত নাই দিন নাই, আমাকে ফোন দিবেন। আমার থেকে এই মাদ্রাসাগুলির দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কি ভাই, আসলে বাস্তব না অবাস্তব বলেন? মদিনা শরীফের এক শেখ আমাদের মাদ্রাসায় আসছেন, 2 দিন ছিলেন। তো উনি প্রত্যেকটা ক্লাসে ক্লাসে গেছে, নুরানির থেকে একদম দাওরা পর্যন্ত। ক্লাসে যাইয়া সে মাদ্রাসার প্রতি এত তার জজবা আসছে, সে আমারে কইতেছে সৌদি আরবও এই ধরনের প্রতিষ্ঠান নাই। সে আমারে কইতেছে বাংলাদেশের যে কওমি মাদ্রাসা, ছাত্রদেরকে যেভাবে পাঠদান দেওয়া হয়, আমলের এরকম বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়, এই ধরনের মাদ্রাসা সৌদি আরবও নাই। কি ভাই, ঠিক না ভাই, ঠিক বলেন? হ্যাঁ, কই সৌদি আরবে দেখা যায় উস্তাদও দাড়ি কামায়, ছাত্র দাড়ি কামায়, আবার উস্তাদও সিগারেট খায়, ছাত্র সিগারেট খায়, এরকম আছে। কিন্তু আমাদের দেশের মাদ্রাসা এটা কি সম্ভব? আমি এক চৌধুরী বললাম, হে কয় আমি কবর পূজারি করিনি। আমি কই তুই এত বড় শেখ হইছ, তোর বাংলাদেশের তালিম সম্পর্কে, শিক্ষা সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। আমি খুব রাগ হয়ে গেলাম। তখন আমি বললাম যে এই মাদ্রাসাগুলির ভিত্তি স্থাপন করা হয়েছে যে শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে কওমির বুনিয়াদ রাখা হয়েছে, আমাদের বুজুর্গরা রাখছেন। কি ভাই, আসলে ঠিক না ভাই, ঠিক বলেন? তুই আমার সাথে চল, বাংলাদেশের তালিম তুই নিজে চোখে দেখবি। তারা আকীদা শিখায়, আমল শিখায়, সুন্নত শিখায়। কি ভাই, ঠিক কিনা? শেখ সুদাইসি সাহেব গেছে ভারতে গেছেন, আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম উনার সদারতিতে সেখানে একটা মাহফিল হয়েছে, লক্ষের উপরে শ্রোতা ছিল। আর সেখানের মধ্যে কওমি মাদ্রাসা কি খেদমত করে ওই বিষয়টা ওনার সামনে তুলে ধরছে। উনি বলেন, হায় রে, আমরা কোথায়, আর কওমি মাদ্রাসা সাহাবাদের মেহনত নিয়া পুরা পৃথিবীতে ছড়াই আছে। কি ভাই, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. সবাই মহব্বতের সাথে রাসূলুর দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد বারুইয়ার আন্নাজাত কওমি মাদ্রাসা ও ইতিমখানা হাফেজ ছাত্রদের পাকড়ি প্রদান উপলক্ষে নভেম্বরের 11-12 দুই দিন ব্যাপী এই বাৎসরিক মাহফিলের প্রধান মেহমান সম্মানিত সভাপতি ও মুআজ্জিজ উলামায়ে কিরাম ও বেরাদারান ইসলাম ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যেই পরওয়ারদিগারে আলম আমার হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ রেখে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য মাওলার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে সারা পৃথিবীর অবস্থা এক ক্লান্তিনগ্ন পার হচ্ছে, কি ভাই ঠিক কিনা? আল্লাহর হাবিব সরকারি দুজাহান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত পূর্বে ঘোষণা দিয়ে গেছেন আখিরি জমানার উম্মতের সামনে ফিতনা চতুর্দিক থেকে এভাবে আসতে থাকবে, তাদের জন্য ঈমান আমলের উপর চলা অত্যন্ত কঠিন হবে। এই মাহফিলগুলি আমাদের জন্য সহায়ক, কি ভাই ঠিক না? যেহেতু আল্লাহ তাআলা আল্লাহ পাকের শ্রেষ্ঠ পয়গম্বর যিনি ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া ফখরুল আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শ্রেষ্ঠ গ্রন্থ অবতরণ করছেন, ওই গ্রন্থগুলি আলোচনা কইরা আল্লাহ নিজেই বলছেন আপনি মানুষকে কোরআনের আয়াত পড়ে শোনান আর মানুষের আত্মশুদ্ধি করেন এবং মানুষকে কোরআন তেলাওয়াত শিখান। এটা কে বলছেন? তো রসুলের এই দায়িত্ব যারা উলামায়ে কেরাম এই ভূমিকা এই দায়িত্ব আদায় করছেন, কি ভাই ঠিক কিনা? এই জন্য এই সময় আমাদের জন্য দ্বীনি মাহফিলে আসা জরুরি। যদি আমি আমার ইমানের তারাক্কি চাই, ইমানের উন্নতি চাই, আমল করার জন্য আমি সহায়ক চাই, তাহলে দ্বীনি মাহফিলের বিকল্প কোনো রাস্তা নাই, কি ভাই ঠিক কিনা বলেন? শয়তান এবং ইহুদিদের দোসররা সারা পৃথিবীতে তাদের নেটওয়ার্কে মেহনত করতেছে মুসলমানকে জাহান্নামে পাঠানোর জন্য, ঠিক কিনা? এর বিনিময় এর সামনে এই কওমি মাদ্রাসা অবদান রাখতেছে। মানুষের কিভাবে মানুষ ঈমান আমল নিয়ে, যুব সমাজ ঈমান আমল নিয়ে চলতে পারে, বাঁচতে পারে, মরতে পারে, কি ভাই ঠিক না? আজকে দেখেন না ফিলিস্তিনের অবস্থা কত করুণ। ফিলিস্তিনের 5-6 বছরের বাচ্চা মাথার থেকে রক্ত পড়তেছে, আর ওই বাচ্চা 7-8 বছর বাচ্চা আরো বেশি আহত, তার যেন শ্বাস নিঃশ্বাস বের হয়ে যাবে। আর এই ছোট বাচ্চা 7-8 বছর বাচ্চাকে তলকিন দিতেছে, ভাইয়া আপনি কলমা পড়েন, আল্লাহর সাথে মিলেন, আল্লাহু আকবার। কি ভাই ইমানি জজবা দেখেন তাদের। মা বোনরা ছেলে শহীদ হইছে, ছেলের লাশ কাঁদুনিয়া খুশিতে তারা সামনে অগ্রসর হইতেছে। মেরে ভাই আমরা তো এখান থেকে দোয়াও করতে পারি, কি ভাই? ওই ব্যথা নিয়ে দোয়া করি, সদকা করি, রোজা রাখি। আল্লাহ সারা পৃথিবীর মুসলমান যত জায়গাতে নির্যাতিত, আল্লাহ ওই মুসলমানের সাহায্যকারী আপনি হয়ে যান, কি ভাই? দোয়া করতে পারেন, এই দায়িত্ব আমার আছে কি নাই বলেন সবাই? ময়দানে মাহশারে খোদা জিজ্ঞাসা করবে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার চোখ কে দিছে? আল্লাহ। কান কে দিল? দিল দিমাগ কে দিল? এগুলি সম্পর্কে ময়দানে মাহশারে জিজ্ঞেস করা হবে, কি ভাই হবে কিনা বলেন? এই কওমি মাদ্রাসা আমার আপনার জন্য বিশাল এক নেয়ামত, নেয়ামত কিনা বলেন? কোরআন তেলাওয়াত নেয়ামত। এই যে বাচ্চাদেরকে হেফজ পড়াইতেছে, উস্তাদরা কি পরিমাণ খাটতেছে একটা ছাত্রের পিছনে, অথচ অন্য জায়গায় যায় দেখেন কোচিং করে, এটা করে সেটা করে, পয়সার অভাব নাই, কি ভাই ঠিক কিনা? কিন্তু সীমিত পয়সায় আসাতাজায়ে কেরাম এই মাদ্রাসাগুলিতে ছেলেদেরকে কোরআন হাদিস মতে তাদেরকে শিক্ষা দানের সাথে সাথে তাদের আমল গঠন করতেছে, কি ভাই করতেছে কিনা বলেন?
এই জন্য মেরে ভাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, তোমার সামনে এমন একদিন আসতেছে, ওই দিন তোমার ছেলে সন্তান মাল সম্পদ কোনো ফায়দা দিবে না। কি ভাই দিবে? তাহলে ওই দিনের জন্য আমার তৈরি নেওয়া দরকার আছে কি নাই বলেন? এই জন্য এই মাহফিলকে আমার জন্য আমি গনিমত মনে করব। উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ, আল্লামা নজির আহমদ সাহেব মাশাআল্লাহ, ওনার আলোচনা শুনলে আমাদের দিল জুড়ে যায়। কি ভাই ঠিক কিনা? এই জন্য ভাইরা যারা এদিক সেদিক ঘোরাঘুরি করতেছি, রাস্তাঘাটে ঘুরতেছি, এই আজকের দিনে হয়তো আমার হায়াতের শেষ সময় তো হইতে পারে কিনা বলেন? কিন্তু উলামায়ে কেরাম এখানে কষ্ট করে আসছেন, মাদ্রাসা পরিচালনা কমিটি, মাদ্রাসার আসাতে কেরাম উস্তাদদের অক্লান্ত পরিশ্রমের পর এই মাহফিল ইন্তজাম করা হয়েছে। ঠিক কিনা ভাই? এটাকে গনিমত মনে করতে হবে, এটাকে মূল্যায়ন করতে হবে। তাহলে এই মাহফিল হেদায়েত এলাকার মধ্যে নিয়ে আসবে কিনা? আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তোমার মাল সম্পদ ছেলে সন্তান কেউ কাজে আসবে না, কোনো ফায়দা দিবে না, ইল্লা আতাল্লাহ মিন কলবিন সালিম। যদি তোমার কলবে সালিম হয় তাহলে তুমি এর দ্বারা তুমি ময়দানে মাহশারে উপকৃত হবে। কলবে সালিম পাওয়ার জন্যই মাহফিল, কলবে সালিম পাওয়ার জন্যই মাদ্রাসা, কলবে সালিম পাওয়ার জন্য এই আহলে হকদের মারকাজ। ঠিক কি না? ভাই এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের সকলকে কলবে সালিম দান করেন। সারা বিশ্বের যুব সমাজ আজকে জাহান্নামের দিকে দৌড়াইতেছে। কোন দিকে? এক মোবাইল জাতিকে ধ্বংস করে দিতেছে, এক মোবাইল। কিন্তু বিজাতিরা এই মোবাইল বাহির করছে মুসলমানের ঈমান আমলকে ধ্বংস করার জন্য। কি ভাই ঠিক কিনা? আজকে আমরা যারা অভিভাবক তারা সচেতন হই। ছেলেরা মাদ্রাসায় খুব পড়ে, এক সপ্তাহ 15 দিন 1 মাস পরে বাড়িতে যায়, যাইয়া টাচ মোবাইলটা ধরিয়া টিপতে থাকে, আর মা বাপ কেউ তারে কিছু বলে না। কি ভাই ঠিক কিনা বলেন? এখন মাদ্রাসায় আসার পর ছেলেটার আর লেখাপড়া ভালো লাগে না। কেন? বাহ্যে গুনাতে লিপ্ত হয়েছে। কিন্তু মা বাপ অভিভাবকের দরকার ছিল সচেতন হওয়া, সাবধান, ঘরের কেউ মোবাইল ধরার অনুমতি নেই। কি ভাই পারবো আমরা এটা? অভিভাবক সচেতন হলে উস্তাদের মেহনত সফলতার চূড়াতে আল্লাহ পৌঁছাই দিবেন। পৌঁছানোর মালিক কে? আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টার কাম হলো আমাদের, সফলতার কাম পৌঁছানোর মালিক কে? কিন্তু সহি তরিকায় হইতে হবে। এই জন্য অভিভাবক ভাইদের কাছে আমি বিনীত আরজ করছি, এই মাদ্রাসা আসলে কলজাটা ঠান্ডা হয়ে যায়। মাদ্রাসাগুলিতে গেলে আমি কচুয়া থানায় বলি যে কোনো মাদ্রাসায় যদি সমস্যা হয়, রাত নাই দিন নাই, আমাকে ফোন দিবেন। আমার থেকে এই মাদ্রাসাগুলির দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কি ভাই আসলে বাস্তব না অবাস্তব বলেন? মদিনা শরীফের এক শেখ আমাদের মাদ্রাসায় আসছেন, 2 দিন ছিলেন। তো উনি প্রত্যেকটা ক্লাসে গেছে, নুরানির থেকে একদম দাওরা পর্যন্ত। ক্লাসে যাইয়া সে মাদ্রাসার প্রতি এত তার জজবা আসছে, সে আমারে কইতেছে সৌদি আরবও এই ধরনের প্রতিষ্ঠান নাই। সে আমারে কইতেছে বাংলাদেশের যে কওমি মাদ্রাসা, ছাত্রদেরকে যেভাবে পাঠদান দেওয়া হয়, আমলের এরকম বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়, এই ধরনের মাদ্রাসা সৌদি আরবও নাই। কি ভাই ঠিক না ভাই ঠিক বলেন? হ্যাঁ, সৌদি আরবে দেখা যায় উস্তাদও দাড়ি কামায়, ছাত্র দাড়ি কামায়, আবার উস্তাদও সিগারেট খায়, ছাত্র সিগারেট খায়, এরকম আছে। কিন্তু আমাদের দেশের মাদ্রাসা এটা কি সম্ভব? আমি এক চৌধুরী বললাম, হে কয় আমি কবর পূজারি করিনি। আমি কই তুই এত বড় শেখ হইছ, তোর বাংলাদেশের তালিম সম্পর্কে, শিক্ষা সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। আমি খুব রাগ হয়ে গেলাম। তখন আমি বললাম যে এই মাদ্রাসাগুলির ভিত্তি স্থাপন করা হয়েছে যে শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে কবির বুনিয়াদ রাখা হয়েছে, আমাদের বুজুর্গরা রাখছেন। কি ভাই আসলে ঠিক না ভাই ঠিক বলেন? তুই আমার সাথে চল, বাংলাদেশের তালিম তুই নিজে চোখে দেখবি, তারা আকীদা শিখায়, আমল শিখায়, সুন্নত শিখায়। কি ভাই ঠিক কিনা? শেখ সুদাইসি সাহেব গেছে ভারত,
ভারতে গেছেন, আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম উনার সদারতিতে সেখানে একটা মাহফিল হয়েছে, লক্ষের উপরে শ্রোতা ছিল। আর সেখানের মধ্যে কওমি মাদ্রাসা কি খেদমত করে ওই বিষয়টা ওনার সামনে তুলে ধরছে। উনি বলেন, হায় রে আমরা কোথায়, আর কওমি মাদ্রাসা সাহাবাদের মেহনত নিয়া পুরা পৃথিবীতে ছড়াই আছে। কি ভাই ঠিক কিনা বলেন? এই জন্য হজরত চলে আসছেন, আমিও শারীরিক অসুস্থ, আসছি আসলে দোয়া নেওয়ার জন্য। আমাদের কচুয়া মাদ্রাসার মাহফিল হইল ডিসেম্বরের 7-8, আপনাদের সকলের দাওয়াত এবং সবার কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন মাহফিলকে উম্মতের হেদায়েতের জরিয়া হিসেবে যেন কবুল করে। সবাই বলেন আমিন। ভাই সবাই সামনে চলে আসি, সবাই সামনে চলে আসি, মেহরবানি করে। মাহফিলের বসার সুন্নত যদি আমাদের হয় তো আল্লাহ তাআলা আমল করার ব্যবস্থা করে দিবেন। বসা যদি সুন্নত হয়, শোনাও সুন্নত হবে। কি ভাই সুন্নত তরিকা হবে। সবাই সামনের ফাঁকাগুলি আমরা পুরা করে বসি মাশাআল্লাহ। আর আপনাদের কাছে বিনীত আরজ এই মাদ্রাসার পক্ষ থেকে আমি করতেছি, সকল ভাই এই মাদ্রাসাকে মনে করবে এটা আমার মাদ্রাসা। কি ভাই ঠিক কিনা বলেন? সবাই হাঁটুটাই বলেন, সবাই হাঁটুটাই। এই মাদ্রাসা আমাদের না, বলেন আমার মাদ্রাসা জুড়ে, আমার মাদ্রাসা এটা। আমি চোখের পানি দিয়া, অর্থ দিয়া, পরামর্শ দিয়া এই মাদ্রাসার পাশে থাকবো তো ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা যেন মাদ্রাসার সকল হাজত পুরা করেন। আল্লাহ তাআলা যেন এই মসজিদটা আপনাদের সামনে, আমরাও দোয়া করতেছি, চেষ্টাও করতেছি, মসজিদটার যেন আল্লাহ তাআলা সাথ দেওয়ার ব্যবস্থা যেন করে দেন। সবাই বলেন আমিন। এবং হজরতকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, অনেক সফর করেন, অনেক কষ্ট সফর করা। এই জন্য আল্লাহ তাআলা উপরে নিচে সামনে পিছনে ডাইনে বামে আল্লাহ যেন কুদরতিভাবে হেফাজত করেন। সবাই বলেন আমিন। এবং ওনাকে নেক হায়াত দান করেন।